সামনে যদি কেউ আপনার প্রশংসা করে আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। মুসলমান ইমানদার ভাই, মেম্বার সাহেবের যদি প্রশংসা করেন, মেম্বার সাহেব খুশি হন, বেজার হন না। প্রশংসা করার পর আপনি যেই বিষয়টা বলবেন, যেই আবেদন করবেন, এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন, চেয়ারম্যান সাহেব খুশি হন, বেজার হন না। এমন খুশি হন যেই আবেদন করবেন সেটাই মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি এমপি সাহেবের প্রশংসা করেন, এমপি সাহেব খুশি হবেন, বেজার হবেন না। এমন খুশি হবেন যেই আবেদন করবেন এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি মন্ত্রী সাহেবের প্রশংসা করেন, মন্ত্রী সাহেব খুশি হবেন, বেজার হবেন না। এমন খুশি হবেন যেই আবেদন করবেন, যেটাই বলবেন এটাই মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, প্রধানমন্ত্রী খুশি হবেন, বেজার হবেন না। এমন খুশি হবেন যেটাই চাইবেন সেইটাই দিয়ে দিবেন। আপনি যদি দুনিয়ার কোনো বাদশার প্রশংসা করেন, প্রশংসা করলে সেই বাদশা খুশি হবেন, বেজার হবেন না। এমন খুশি হবেন যেটাই চাইবেন সেটাই দিয়ে দিবেন। এখন বলুন তো, সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত মালিকের মালিক, সমস্ত রাজাদের রাজা, মহান রাজা আল্লাহর যদি প্রশংসা করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? মুসলমান ইমানদার ভাই, এমন খুশি হবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার দয়ার গুণে আপনাকে এবং আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরে লাভ না লস? রাসূল এক হাদিসে বলেন, আমার যদি কোনো উম্মত অন্তরকে বিশ্বাস করে, অন্তরকে এবং মুখরে এক জায়গায় একত্রিত করে, অন্তরে এবং মুখরে একত্রিত করে একবার যদি সুবহানাল্লাহ বলে, মহান রব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছেন সমস্ত ফাঁকা জায়গাকে, শূন্য জায়গাকে আল্লাহ সওয়াব দ্বারা ভরে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? মুসলমান ইমানদার ভাই, কেমন লাভ যদি বলি সেই দিকে আমার সময় চলে যাবে। আজকে আমি এবং আপনি মেম্বার সাহেবের মার্কা নিয়ে সারাদিন চিল্লাইতে পারি, চেয়ারম্যান সাহেবের মার্কা নিয়ে সারাদিন চিল্লাইতে পারি। একটা মাত্র এক কাপ চা খাওয়ার জন্য, একটা বিস্কুট খাওয়ার জন্য এমপি সাহেবের মার্কা নিয়ে সারাদিন চিল্লাইতে পারি। একটা কাপ চা খাওয়ার জন্য, একটা বিস্কুট খাওয়ার জন্য মন্ত্রী সাহেবের মার্কা নিয়ে আমি সারাদিন চিল্লাইতে পারি। প্রধানমন্ত্রীর মার্কা নিয়ে সারাদিন চিল্লাইতে পারি। মমতাজের গান নিয়ে সারাদিন গান গাইতে পারি। বুক ফাইটটা দেয় জোরে সোরে গান গাইতে পারি। মুসলমান ইমানদার ভাই, এই সমস্ত দুনিয়াতে কাজে যদি আপনি চিল্লাইতে গিয়া আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানা হবে জাহান্নাম প্রত্যন্তরে। আপনি যদি সুবহানাল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন, এতে যদি মৃত্যু হয়ে যায় মহান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহগুলো আসতে বলতাম না, জোরে বলতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, সুবহানাল্লাহর অনেক ফজিলত। একবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনীকে নিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? জমিনে চড়ে না, আকাশের উপরে দিয়া। বলুন না সুবহানাল্লাহ। আকাশের উপরে আকাশকে ছুঁয়েছে ওনার সিংহাসন। হাজার হাজার মানুষ ওনার সিংহাসনে আছে। বাতাস এই সিংহাসনটাকে উড়ায় নিয়ে যাচ্ছে। মুসলমান ইমানদার ভাই, একজন কৃষক ছিল, তার ক্ষেতটা বাঁচার জন্য সে খেতে গেল, সারাদিন বাঁচলো। বাঁচতে কষ্ট হয় না? ক্ষেত বাঁচলে কষ্ট হয় না? মুসলমান ইমানদার ভাই, আল্লাহরই বান্দা বাঁচতেছেন, বাঁচতে কষ্ট হয়ে গেল। এক পর্যায়ে ভাবতে লাগলো, আমার কষ্ট হয়ে গেছে কোমরটা বেদনা করতেছে, একটু দাঁড়াই, সুজা করলে হয়তো ব্যথা দূর হবে, কষ্টটা দূর হবে, লাঘব হবে। আল্লাহরই বান্দা এই কষ্ট দূর করার জন্য একটু সুজা তাকাইলেন। যেই মুহূর্তে সুজা তাকাইলেন, ওনার দৃষ্টি পড়লো আকাশের দিকে। যখন দৃষ্টি পড়লো তখন দেখতে পাইল বিশাল বড় একটা সিংহাসন। যেই সিংহাসনে হাজার হাজার মানুষ আছে। ওই সিংহাসনটাকে বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, শূন্য স্থানে বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে। তখন আল্লাহর বান্দার অটোমেটিক মুখ দিয়া বের হয়ে আসলো সুবহানাল্লাহ। অটোমেটিক বের হয়ে আসলো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, যেই মুহূর্তে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বললেন,
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনীকে নিয়ে যাচ্ছিলেন, পর্যবেক্ষণ করছিলেন ওনার রাষ্ট্র কে সুখে আছে কে দুঃখে আছে ইহা দেখার জন্য হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা শূন্য স্থানে থেমে গেল। সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন, এত বছর ধরে আমি সিংহাসনটা নিয়ে শূন্য স্থানে যাচ্ছি, কোনদিন সিংহাসনটা শূন্য স্থানে আটকে না চলে, অনবরত চলে, আজকে কেন আটকে গেল? মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন দাল মে কুছ কালা है, অবশ্যই কোনো কারণ আছে। এই জন্য একটা জিনকে বললেন আমাকে জমিনে নামাও। তখন ওই শূন্যস্থান থেকে তিনি জমিনে নামলেন। যেই মুহূর্তে নামলেন তখন দেখতে পাইলেন একজন কিশোর খেত বাঁচতেছে। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন মনে হয় এই কিশোর কোন আমল করেছে যার কারণে আমার সিংহাসনটা শূন্য স্থানে আটকে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিশোরকে জিজ্ঞাসা করলেন, হে কিশোর বলুন তো আপনি কি আমল করেছেন? কিশোর বলতে লাগলেন, না আমি কোনো আমল করি নাই, তবে একটা আমল করেছি। এই আমলটা হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, শূন্য স্থানে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই আজীব ঘটনা দেখে, এই অবস্থা দেখে আমার মুখ দিয়ে বের হয়ে আসলো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাদিসের কথা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি যে সুবহানাল্লাহ বলেছো আমার সিংহাসনটা দেখে জানো সুবহানাল্লাহর কি সওয়াব হয়েছে? না আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি জানি না। আরে তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, এক নিষ্ঠার সাথে একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান রব আকাশ এবং জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছেন সমস্ত শূন্য জায়গাকে সওয়াব দ্বারা আল্লাহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বলছেন এখন আমার সিংহাসনটা সামনে যাইবার জায়গা নাই, পিছনে যাইবার জায়গা নাই, ডানে যাইবার জায়গা নাই, বামে যাইবার জায়গা নাই। সুবহানাল্লাহ বলার কারণে আমার সিংহাসনটা শূন্য স্থানে জায়গার মধ্যে আটকে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? মুসলমান ইমানদার ভাই এখন জানতে হবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা শূন্য স্থানে উঠতো কেন উঠতো? কি কারণ? আরো তো অনেক বাদশা ছিলেন এই দুনিয়াতে, নেককার বাদশা, ওনাদের সিংহাসনটা তো উড়েন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা বাতাসে কেন উঠতো? তাফসীর কারকরা এর ব্যাখ্যা লিখেছেন, এর কারণ হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার আস্তাবলে গেলেন, যেই আস্তাবলে ঘোড়াকে রাখা হইতো, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করতেন, জিহাদ করতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ঘোড়াগুলোকে দেখার জন্য একদিন তিনি আস্তাবলে গেলেন, ঘোড়াগুলোকে দেখতে লাগলেন কোনটার দ্বারা যুদ্ধ করা যাবে, কোনটার দ্বারা যুদ্ধ করা যাবে না, ইহা পর্যবেক্ষণ করতেছিলেন, দেখতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরের নামাজ কাজা হয়ে গেল। আমাদের মাঝে মাঝে দুনিয়াবী কাজের ঝামেলা থাকলে নামাজ কাজা হয় না? বাঁচতেছেন খেয়াল নাই, আপনার ধারণায় দেখেন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। বৈশাখ মাস আসছে, একদিকে নেই, ওই কাজ করতে গিয়া শয়তান আপনাকে গোলায় ফেলছে, আসরের নামাজ কাজা হয় কি হয় না? এই ঘোড়াগুলোকে দেখার জন্য ওনার আসরের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন, আমি একজন নবী হওয়া সত্ত্বেও আমার নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, না এটা হতে পারে না। এই কারণ হলো ঘোড়াগুলোকে দেখার কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য এই ঘোড়াগুলোকে আমি রাখবো না। মুসলমান ইমানদার ভাই, শত শত ঘোড়া আল্লাহর পয়গম্বর সুলাইমান তখন তিনি সবগুলো ঘোড়াকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ওনার জিহাদের ঘোড়া ছিল, ওনার উদ্দেশ্য ছিল এই ঘোড়াগুলো দেখি কোনটা ভালো বা কোনটা অসুস্থ, যদি ভালো হয় এগুলো তারা জিহাদ করব। আচ্ছা জিহাদ করে এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এখন এই জিহাদের ঘোড়াগুলোকে দেখার জন্য ওনার আসরের নামাজ কাজা হয়ে গেছে। নিয়ে বলিল এটা প্রশংসার কাজ না? নিজের কাজের জন্য তো নয়, দিনের কাজের জন্য ওনার আসরের নামাজ কাজা হয়ে গেছে।
কিন্তু দেখেন এরপরেও নবীওয়ালাদের নবীদের কি দায়িত্ব খাস না, যেই গোড়াগুলোর কারণে আসরের নামাজ কদা হয়ে গেছে সেই গোড়াকে আমি রাখবো না। মুসলমান ইমানদার ভাই, আজকে আপনার দুনিয়ার কাজের জন্য আসরের নামাজ কদা হয়ে যায়, কিন্তু একটা দিন ভাবলেন না দুনিয়াবি কাজের জন্য জোহরের নামাজ কদা হয়ে যায়, একটা দিন ভাবলেন না দুনিয়াবি কাজের জন্য মাগরিবের নামাজ কদা হয়ে যায়, একটা দিন ভাবলেন না দুনিয়াবি কাজের জন্য এশারের নামাজ কদা হয়ে যায়, একটা দিন ভাবলেন না দুনিয়াবি কাজের জন্য ফজরের নামাজ কদা হয়ে যায়, একটা দিন ভাবলেন না। ধরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর দিনের কাজের জন্য আসরের কদা হয়ে গেছে, সবগুলো দান করে দিলেন। এখন তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করার জন্য ঘোড়া নাই, পায়ে হেঁটে জিহাদ করা লাগে। এখন পায়ে হেঁটে যুদ্ধ করলে কষ্ট হবে না আরাম হবে? মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এখন বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করতে গেলে পায়ে হেঁটে যুদ্ধ করা লাগে। আল্লাহর পয়গম্বর সুলাইমান পায়ে হেঁটে বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করে এতে ওনার কষ্ট হয়। এই দৃশ্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওরে আমার পয়গম্বর সুলাইমান, দিনের কাজের জন্য তোমার আসরের ওয়াক্ত কদা হয়ে গেল, আসরের নামাজ কদা হয়ে গেল, এজন্য সমস্ত ঘোড়াগুলোকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। অনেক বড় তুমি ত্যাগ করেছ, তুমি যেহেতু ত্যাগ করে জন্য আমি আল্লাহর এখন দেওয়ার ফলা। ও আমার পয়গম্বর সুলাইমান, এখন তোমার ঘোড়াগুলো নাই, যুদ্ধের ঘোড়াগুলো নাই, এজন্য তুমি পায়ে হেঁটে জিহাদ করো, এতে তোমার কষ্ট হয়, আমি আল্লাহর সহ্য হয় না। ও আমার পয়গম্বর সুলাইমান, আজকে থেকে আপনার পায়ে হেঁটে জিহাদ করা লাগবে না, বেঈমান কাফিরের সাথে যুদ্ধ করা লাগবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আপনার তাবে করে দিলাম। আজকে থেকে বাতাসকে আপনি যুদ্ধের ঘোড়া হিসাবে ব্যবহার করবেন। বাতাসকে দিলাম, আপনি দিয়েছেন একটা ত্যাগ, আমি আল্লাহকে দিতে পারি না, আমি আল্লাহ দিতে পারি। তো যাই হোক, কথা ছিল সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, বলছিলাম এই সভাতে আসার এবং বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যেহেতু দিয়েছেন, আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কেমন খুশি হবেন? একটা ঘটনা বলি, তাজকিরাতুল আউলিয়াত উল্লেখ আছে, আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ফকিহ ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন, অনেক বড় আলিম ছিলেন। আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, জিহাদের অভাব নাই, যাকাতের অভাব নাই, দান খয়রাতের অভাব নাই। আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় আল্লাহর ওলি ও বুজুর্গ ছিলেন। আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর এক ওলি স্বপ্নে দেখলেন, আরেকজন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখিয়া বলতে লাগলেন, ও আল্লামা ইয়াহিয়া, তুমি তো বড় মুহাদ্দিস ছিলাই, তুমি তো বড় মুফতি ছিলাই, তুমি তো বড় ফকিহ ছিলাই, তুমি তো বড় মুফাসসির ছিলাই, তুমি তো বড় আলিম ছিলাই, বড় বুজুর্গ ছিলাই, বলো তোমার সাথে মহান রব কেমন ব্যবহার করেছেন? আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া হলো, তখন মহান রব আমাকে লক্ষ্য করে বলতেছেন, হে ইয়াহিয়া, তোমার নামাজটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার রোজাটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার জিহাদটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার হজটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার যাকাত দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার দান খয়রাত করা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। তবে তুমি মাহফিলে যাইতে, সেখানে গিয়া মনটা ভরে, দিলটা খুলে আমি মহান রবের প্রশংসা করতাই, গুণগান খাইতাই। আরে দুনিয়ার মানুষের যদি প্রশংসা করা হয়, দুনিয়ার মানুষ যদি খুশি হয়, আমি মহান রব আমার প্রশংসা করলে আমি কি খুশি হব না? আমি অবশ্যই খুশি হব। ও আল্লামা ইয়াহিয়া যে কোনো মাহফিলে গিয়া আমি মহান রবের প্রশংসা করতাই, গুণগান গাইতাই, এই প্রশংসাটা আমি আল্লাহর কাছে খুব ভালো লাগতো, এই জন্য আমি মহান রব তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, সময় স্বল্প, ভূমিকা অবলম্বন করব না। আমি একখানে আয়াত পাঠ করেছিলাম,
আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই তথা অনুযায়ী, এই আয়াত অনুযায়ী কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি ওয়া ফাদলিহি ওয়া কারামিহি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা সাবধান, আলা সাবধান। আলা এটা হরফে তানবীহ, বান্দা বান্দিকে মহান আল্লাহ রব্বুল আলামিন সতর্কতা করার জন্য আলা শব্দ ব্যবহার করেন। যেমন মনে করুন আপনার ছেলে অপরাধ করে না, আমাদের ছেলে মেয়েরা অপরাধ করে না, সর্বপ্রথম যদি অপরাধ করে আপনি তাকে সতর্ক করেন, সাবধান, আর যেন দেখি না। আমরা মাদ্রাসা পড়াই, দুর্গাপুর মাদ্রাসা প্রথম পড়াই, শত শত ছাত্র আছে। এই দুর্গাপুর মাদ্রাসায় যখন সর্বপ্রথম ছাত্র একটা অপরাধ করে, তাকে সাবধান করে দিয়ে, সাবধান, আর তুমি অপরাধ করতে পারবে না। আরেকজন যদি অপরাধ করো তাহলে তোমার কঠোর বিচার হবে। তো মহান রব আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। তখন মাঝে মাঝে আমরা যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যাতে আমরা ভুলে যাই, ওই ভুল থেকে ফিরে আসার জন্য মহান রব মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন। ওই সতর্ক হিসাবে আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ কারা? এরপরে বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর ওলিগণ। যারা ঈমানদার তারা কার ওলিগণ? আল্লাহর। আল্লাহর। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাবধান, হে আমি আল্লাহর ওলিগণ। ওলিগণ কারা? ওলিগণের গুণাগুণ কি? আল্লাহ সর্বত বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই হইল আমি আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। তার প্রমাণ আরেক আয়াতে আল্লাহ বলেন